আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ওইখানে বলেছিলাম আমার স্বামী আমাকে হঠাৎ করে কিছু একটা সারপ্রাইজ দিতে চায়। তো এই তো সে চলে আসলো ফার্নিচারের দোকানে, আর এখানে এসে আমাকে বলছে তোমার যা যা পছন্দ নিয়ে নাও। আর আমি তো শুনে অনেক খুশি। তো আমি একটা আলমারি পছন্দ করলাম, আর একটা ড্রেসিং টেবিল, তারপর একটা খাট, আর আমার ছেলে আর মেয়ে পড়াশোনা করবে, ওরা তো বড় হয়ে গেছে, তো ওদের জন্য একটা পড়ার টেবিল পছন্দ করেছি। সব মেয়েরাই চায় সংসারটা অনেক সুন্দর করে সাজাইতে। আমারও খুব ইচ্ছে আমার সংসারটা অনেক সুন্দর করে সাজাইতে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমার মন চায় পুরো বাসাটা আমি ফার্নিচার দিয়ে ভরিয়ে ফেলি, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দেবে বলে দিতেছে না, কারণ বাসা অনেক চেঞ্জ করতে হয় আমাদের, এই জন্য। তো আমাকে বারবারই অনেক দিন ধরে জিজ্ঞেস করতেছিল তোমার এখানে মন মতো হয়েছে তো বাসাটা, মানে তোমার পছন্দ হয়েছে তো, চেঞ্জ করবা না তো? তো আমি বলছি যে না, আমার পছন্দ হয়েছে বাসা, আমি এখন চেঞ্জ করব না। এখন বর্তমানে আমরা যেই বাসায় আছি ওইটা নিচতলায়, ওইটার পাশে দুইটা মাদ্রাসা আছে, একটা ছেলেরা পড়তে পারে একটা মেয়েরা পড়তে পারে। তারপরে এখানে কোনো সমস্যা হইতেছে না আমি দেখতেছি, তো এই জন্য ভাবলাম এখানেই থাকা যাক, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে পারবো, বাসার কাছেই আছে। তো এই জন্য ভাবলাম এখানেই থাকবো অনেক দিন। আমাদের বাসায় ২ রুমে ২টা খাট ছিল। ১ রুম থেকে একটা খাট বিক্রি করে ফেলা হয়েছে। কারণ আমার মেয়ে যখন ছোট ছিল ও বারবার খাট থেকে পড়ে যেত, অনেক ব্যথা পাইছে। তো সেজন্য আপনাদের ভাই একটা খাট বিক্রি করে দিছে। বলছে যখন ও মানে বুঝতে পারবে তো তখন একটা খাট কেনা হবে। তো ১ রুমের নিচে বিছানা ছিল। ওইখানে আমি যখন কাজে ব্যস্ত থাকতাম তখন আমার মেয়ে ওইখানে ঘুমাতো কিংবা বসে খেলতো। তো যখন আমি মানে আমার কাজ থাকতো না তখন ওদেরকে নিয়ে ওই খাটে আর কি ঘুমানো হইতো আর বসে খেলতো। তো এই আর কি। আমার মেয়ে তো এখন বড় হয়ে গেছে, ও ২ বছর বয়স হয়ে গেছে, ও বসতে পারে, খাট থেকে উঠতে নামতে পারে। তো এই জন্য আপনাদের ভাইয়া ভাবলো এখন খাটটা নিয়ে নেওয়া যাক, নিচে বিছানা আর ভালো লাগে না, ওরা তো বড় হয়ে গেছে। তো এই জন্য আর কি খাটটা নেওয়া হয়েছে। আর এই তো আমার বাসায় আলমারি ছিল না, আলমারি নেওয়া হয়েছে। এমনিতে শোকেস আছে, আমার বাসায় ওয়ার্ড্রোব আছে। তো এই তো ড্রেসিং টেবিল আছে আগেরও, ওইটা একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য নতুন একটা ড্রেসিং টেবিল নিলাম। আর আমার ছেলে তো এখন বড় হয়েছে, ওকে মাদ্রাসায় দিব, পড়তে হবে, এই জন্য ওর জন্য একটা পড়ার টেবিল আনছি। কালারিং মানে বাচ্চারা যেগুলো আর কি বাচ্চাদের লাগে আর কি, আমার পছন্দ হয়েছে অনেক, ওরও পছন্দ হয়েছে। এই তো দেখেন ও তো পড়ার টেবিলটা পেয়ে অনেক খুশি, বারবার বলতেছে বাবাকে এটা আমার জন্য কিনছে, আমি বলতেছি হ্যাঁ এটা তোমার জন্যই কিনছে। তো যাই হোক, সকালবেলা আমি ঘুম থেকে উঠে এগুলো সব পরিষ্কার করতেছিলাম, আর এগুলোতে না বারবার ধুলো জমে। আনার পর থেকে আমি এ পর্যন্ত ৪-৫ বার মানে মোছা হয়েছে আমার, তারপরে কাল ধুলোই জমতেছে। তো যাই হোক, এই দেখেন খাটটা সুন্দর করে সেট করে ফেলছি, রুমে আরও সুন্দর করে পরিষ্কার করা হবে, ওইটা ওইখান থেকে ওইখানে নেওয়া হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।